কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে মঙ্গলবার সারা দেশে সংঘর্ষের পর আতঙ্কে হল ছাড়ছেন বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 17টি আবাসিক হলের অনেক শিক্ষার্থী হল ছাড়ছেন। শিক্ষার্থীরা বলছেন, সিন্ডিকেট সভায় আজ বেলা 12টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে বাড়ি থেকে অভিভাবকরা বারবার ফোন করে হল ছেড়ে বাড়ি চলে যেতে বলছেন, তাই হল ছেড়ে বাড়ি অথবা নিকটাত্মীয়ের বাসায় উঠবেন তারা। এদিকে প্রক্টর বলছেন, শিক্ষার্থীরা চাইলে হল ছাড়ার জন্য আজ সারাদিন সময় পাবেন তারা। 3 শিক্ষার্থী নিহতের ঘটনায় থমথমে পরিবেশ বিরাজ করছে চট্টগ্রামে। পুরো বিশ্ববিদ্যালয় এলাকা এবং এর আশেপাশেও লোক সমাগম কম, বন্ধ আছে শাটল ট্রেন। এসব এলাকায় যান চলাচল করলেও স্বাভাবিক সময়ের চেয়ে অনেকটাই কম। সড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্ক মোড়, মডার্ন মোড় ও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখানে আবু সাইদ নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বেরোবি বন্ধ ঘোষণা করা হয়েছে। এর জন্য সকাল থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন। কোনো অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ হয়েছে, যার কারণে আমাদের থাকার কোনো জায়গা নেই। আমরা আপাতত বাসায় থাকবো কিছুদিন। এখন কখন আবার আসবো সেটা বলতে পারছি না। আমাদের পড়াশোনার পরিবেশটা বিঘ্নিত হচ্ছে এবং আমরা জানি না আসলে আমাদের ভবিষ্যৎ কোন দিকে আগাচ্ছে। বহিরাগতের আগমন, হল থেকে হামলা শুরু করে আমাদের হলে অগ্নিসংযোগ পর্যন্ত হয়েছে। তো এই বিষয়গুলো সব মিলিয়ে আসলে সব কিছুই দুঃখজনক। তো আমরা এর একটা দ্রুত সুষ্ঠু সমাধান প্রত্যাশা করি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।